তুমি কি দেখো নাই যেই যেই ব্যক্তি ঔষধ তৈরি করছে সেও মারা গেছে, যেই ডাক্তার প্রেসক্রিপশন করছে সেও মারা গেছে, যেই রোগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও মারা গেছে, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকরী করছে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যাকে কার্যকর করছে সেও মারা গেছে। ফেরাউন নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নাই, নবী ইব্রাহিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীও দুনিয়াতে নাই, আবু জাহেল দুনিয়াতে নাই, বাদশাও নাই, মন্ত্রীও নাই, ধনীও নাই, গরিবও নাই, না সুস্থ দুনিয়ার মধ্যে আছে না অসুস্থ দুনিয়ার মধ্যে থাকবে, বাবাও নাই, দাদাও নাই, আমরাও যাওয়ার পথে, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। কিন্তু মুসাফির কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। তুমি কি দেখো না বাপ মা সাথে অন্যায় করার পরে বাপ মা তোমাকে তেজ্য পুত্র করিয়া দিছে, তুমি কি দেখো না মালিকের সাথে অন্যায় করার পরে মালিক তোমাকে লাথি দিয়া তাড়াইয়া দিছে, তুমি কি দেখো না দলের কথা না মানার কারণে দল তোমাকে দল থেকে ত্যাগ করিয়া দিছে, কিন্তু আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা ডাকলে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা আল্লাহ বান্দা আল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াতের বয়ান করতেছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো লোক যখন বয়ান করে তখন মাজলিসের অবস্থা কি হইতে পারে, মুমিনের কি সেই অবস্থা এখন আসে না? মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিনের কি সেই সময় এখনো আসে নাই? মাওলার জিকিরে তাদের কলবের মধ্যে ভয় সৃষ্টি হওয়ার, কম্পন সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই? এই আয়াতের বয়ান করতেছিলেন, মাজলিসের মধ্যে হায়বা সৃষ্টি হয়ে গেছে। এক যুবক, উদ্বা নামী এক যুবক লাভ দিয়ে উঠে বলে, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, সব গুনাহ তো করছি, আমার উপায়টা কি হবে? এই অবস্থায় মারা গেলে মাওলা কি আমাকে মাফ করবে নাকি? লাভ দিয়ে উঠে চিল্লান দিয়ে বেহুশ হয়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক তোমার কাছে আজরাইল আসার আগে যুবক তুমি তওবা করো। ও যুবক, আজরাইল তোমাকে থাবা দিয়ে বসে, হাজার চেষ্টা করলে আর তওবা করতে পারবো না। অনেকক্ষণ পরে যুবক যখন হুঁশে আসছে, বলে হযরত এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, মাওলা কি আমাকে মাফ করবে নাকি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যুবক কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার আগে তুমি তওবা করো। হে যুবক, কবরের মধ্যে আগুন ধরার আগে তুমি তওবা করো। হে যুবক, কবরের মধ্যে সাপ তোমাকে আঘাত করার আগে তুমি তওবা করো। ওই যুবক আবার চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। বসে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে আসেন, হুঁশে আসার পরে বলে, হযরত শায়েখ মাওলা কি আমাকে মাফ করবে নাকি? আমি তো গুনার পাহাড় করিয়া ফেলাইছি, আমি তো গুনার সাগর করিয়া ফেলাইছি, গুনার তো কোনো অভাব নাই, মাওলা কি আমাকে মাফ করবে নাকি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথা ফাটিয়া যাওয়ার আগে যুবক তুমি তওবা করো। যুবক চিল্লান দিয়া পড়িয়া গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক তওবা করো।
এখনো সময় আছে, তওবা করো। তওবা না করিয়া মাওলার কবরে যাইও না। এবার যুবক বলছে, হযরত আমাকে তওবা করান, আমি আর গুনার কাজের কাছেও যাব না, খালেস তওবা করান। ওই যুবক খালেস তওবা করছে। এবার যুবক মাওলার কাছে বলছে, মাওলা রে, জীবনকে ধ্বংস করিয়া ফেলাইছি, আমি আর দুনিয়ার কাজ কর্ম করতে চাই না, রিজিকের ব্যবস্থা তুমি করিও, আমি রিজিকের তালাশ আর করতে পারবো না। মাওলা হে, বহুত গুনাহ করছি, বহুত মানুষ গোমরা করছি, আমাকে এত সুন্দর কণ্ঠ দান করো যেন আমি তেলাওয়াত করলে মানুষ হেদায়েত পেয়ে যায়। আমি আর বদদিনী করবো না, এখন দিনের কাজে ব্যস্ত থাকবো। মাওলা হে, এই মেধা দিয়া বহু অন্যায় কাজ করছি, এখন আমার মেধার মধ্যে প্রখাতা দান করো, তেজ দান করো, যেন ওলামায়ে কেরাম যে বয়ান করবে আমি যেন সেই বয়ান স্মৃতি পড়ে আটকায় রাখতে পারি, আমি তো ধারণ করতে পারি। আমি তো সবসময় মাজলিসকে, জিকিরের মাজলিসকে আমি ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। এখানে ঢোকার আগে আমলনামায় গুনার বহুত ময়লা ছিল।